বাগচির সঙ্গে শ্রমিকদা ওবিসি সার্টিফিকেট 5 লক্ষ সার্টিফিকেট বাতিল করা হয়েছে। সেই জট যতক্ষণ হাইকোর্ট সুপ্রিম কোর্ট যা হবে হোক, সেই জট যতক্ষণ না খুলছে নিয়োগ প্রক্রিয়া করা যাবে না। তাহলে রাজ্যের মানুষ কি আর চাকরিই পাবে না? দেখুন, এখানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে চাকরি যারা পাচ্ছে প্রত্যেকটা চাকরিতেই আমরা দেখছি যে সেখানে দুর্নীতি একদম ভরে ভরে রয়েছে। কিন্তু এই যে ওবিসি সার্টিফিকেট, এই যে রায়টা বেরিয়েছে, আমি কিন্তু অত্যন্ত আমি একটা জায়গায় এই রায়টার সঙ্গে সহমত পোষণ করতে পারছে না, যদিও মহামান্য বিচারপতিরা এই রায় দিয়েছেন। চাকরি ক্ষেত্রে তুমি বলে দিলে যে সেই জায়গাটায় কোনো রকম হিট করা যাবে না, তাহলে যারা এনশিওরিং জব, মানে আমি বলতে চাইছি যে যারা ওই সার্টিফিকেটটা দিয়ে পরবর্তী ক্ষেত্রে চাকরির অ্যাপ্লাই করতো, তাদের ক্ষেত্রে পুরো জায়গাটা নষ্ট হয়ে গেল। যার জন্য হাইকোর্টকেও বলতে বাধ্য হয়েছে, হাইকোর্টে যে মামলা হয়েছে তাতে হাইকোর্ট বলেছে যে চাকরি প্রক্রিয়া সমস্ত স্থগিত থাকবে যতক্ষণ না পর্যন্ত, যেহেতু এটা বিচারাধীন বিষয়। আমার মনে হয় না যে চাকরি প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হবে। এরকম হতে পারে যে পরীক্ষা হয়তো হবে এবং রিক্রুটমেন্টের ব্যাপারটা ওবিসি ছাড়া। অনেক সময় কি হয়, আমরা হাইকোর্টে দেখেছি অন্যান্য রায়ের ক্ষেত্রে, যে ধরুন কেউ একজন চ্যালেঞ্জ করলো, হাইকোর্টের এরকম কিন্তু অনেক রায় আছে যে মানে ধরুন পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর হাইকোর্ট বলল যে ঠিক আছে, যখন এই ব্যক্তি চ্যালেঞ্জ করেছে এই সিটটা ফাঁকা রেখে বাকিগুলো তুমি ফিল আপ করো। এই জিনিসটা আমার মনে হয় হতে পারে। আর রাজ্যের যা অবস্থা, সরকারি চাকরি নিয়ে যা ছেলে খেলা চলেছে, এসএসসি নিয়ে বিশেষ করে যা ছেলে খেলা চলেছে, এবং সুপ্রিম কোর্টের বিচারপতি যেভাবে বলেছেন যে সরকারি চাকরির মান, মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে, মানুষের মনের একটা ইচ্ছা থাকে যে সরকারি চাকরি, সেই মান যখন এত নিচে নেমে গেছে এবং সেখানে যখন পয়সা দিয়ে চাকরি হচ্ছে, সুতরাং সেই রাজ্যে সরকারি চাকরি মানে মানুষ যে সত্যিকারের পেতে চায়, এটা তো এখন অনেক, মানে আমার কাছেও অন্তত সন্দেহের বিষয় মনে হচ্ছে। চাকরি হবে না এই কথাটা আমি বলতে পারি না দাদা। এমনি অন্যান্য মামলার ক্ষেত্রে আমরা দেখতে পাই কোনো কেস হয়তো 3 বছর, 4 বছর, 10 বছরও চলে যায়। সেক্ষেত্রে যদি এই মামলার ক্ষেত্রে এই রকম সময় সাপেক্ষ মানে সময় নেওয়া হয়, সেক্ষেত্রে তো রাজ্যের মানে বেহাল অবস্থা হয়ে যাবে। দেখুন, রাজ্যের বেহাল অবস্থা নিয়ে রাজ্য সরকারের কোনো মাথা ব্যথা নেই। তার কারণ হচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্ম কি করবে না করবে সেটা তাদের চিন্তার বিষয় নয়। তাদের চিন্তার বিষয় একমাত্র ভোট। সেই ভোটে তারা বিভিন্ন রকম কৌশলগত মানে জায়গা দেখিয়ে তারা অলরেডি জিতে বসে আছে। 29টা সিট আজকে রাজ্য সরকারের দখলে। সুতরাং রাজ্য সরকারের এখন ইচ্ছা একটাই, যে কিভাবে আমি শুধু থাকতে পারবো এবং দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে কিভাবে আমি চলতে পারবো। বেহাল অবস্থা তো অবশ্যই হবে। বেহাল অবস্থা কি, যেরকম রাজপথে অনেকে বসে আছে এসএসসি বা এই প্রাইমারির ছেলেমেয়েগুলো, আজকে যারা চাকরি পাবে না, বা ওবিসি যারা এনশিওরিং ক্যান্ডিডেট, যাদের চাকরি ধরে নিন মানে চাকরিও পরবর্তীকালে যদি বাতিল হয় হাইকোর্টের রায়ের ওপরে গিয়ে, মানে সুপ্রিম কোর্ট যদি বাতিল করে দেয়, তাহলে রাজ্যের কি অবস্থা হবে। আর অত বছর চলবে বলে আমার মনে হয় না, কারণ এগুলো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এই সমস্ত ইস্যুতে খুব তাড়াতাড়ি হয়তো সুপ্রিম কোর্ট মীমাংসা করবে বলে আমার ধারণা, কারণ এগুলো তো অনেক বার্নিং ইস্যু, মানুষের কেরিয়ার জড়িয়ে রয়েছে। কারণ ক্যালকাটা হাইকোর্ট যে মন্তব্য করেছে অবসরকালীন বেঞ্চে, যে ওর ওপরে ঝুলছে, মানে যে সুপ্রিম কোর্টে যে অ্যাপিল হয়েছে তার ওপরে পুরো ঝুলে আছে নতুন চাকরির ক্ষেত্রে। সুতরাং এই যদি পরিস্থিতি হয়, তাহলে সত্যিকারের তো গভর্নমেন্ট নোটিফিকেশান থাকলেও, চাকরিতে বসলেও রেজাল্ট হয়তো পাস মানে বেরোনোর ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি হবে, একটা সরকারি কাজে প্রতিবন্ধকতা তৈরি হবে। সেই দিক থেকে বিচার করলে আমার মনে হয় অনেক ভিড়ের মাঝেও সুপ্রিম কোর্ট এই এসএসসি মামলা, ওবিসি এইগুলোকে হয়তো খুব তাড়াতাড়ি রায়দান করবে। দেখুন, প্রতিটা মামলারই কিছুটা সময় লাগে, একদম তাড়াতাড়ি তো হবে না। হয়তো মাস 6 বা এই বছরটার মধ্যে যদি হয়, আমি মনে করব যে সেটাই হয়তো খুব তাড়াতাড়ি হতে পারে।